ইস্তেমার মাঠে হামলা কেন? প্রশাসন জবাব চায়। ইস্তেমার মাঠে সাতপন্থীদের বয়কট। বয়কট বয়কট সাতপন্থীদের থাকবে না, এই জেলায় থাকবে না। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই কবরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া করে ফেলে। অনুরূপ ধর্মীয় প্রতিটি বিষয়ে আমরা নিষিদ্ধ করতে চাই, ঠিক কিনা বলেন আমার ভাইরা? ওমারা আমাদের অনুসরণ করা আমাদের জন্য দায়িত্ব কর্তব্য। যদি আমরা না করি আমরা ভারতকে আমরা কি করেছি? পরিত্যাগ করেছি। তো সাতপন্থী তারা মূল তার মাথায় এবং হাতে কুড়ালের কোপ মেরেছে। তারে হামলার সময় দরজা ভাঙ্গার শব্দে তাৎক্ষণিকভাবে সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জয়পুরহাট পাটারপাড়া মসজিদে প্রায় ৮-১০ দিন হয়ে গেল একটা সাতপন্থীদের বিশিষ্ট তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তাদের বুঝ থাকলে সহি বুঝ দান করেন আল্লাহ। এ আল্লাহ হেদায়েত নসিব থাকলে হেদায়েত দান করেন। না জানি না আল্লাহ, এ আল্লাহ তোমাকে পাওয়ার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি মাওলা। এ আল্লাহ দিনের মেহনত করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ। এটাই স্পষ্ট ভাষায় আজকে বুঝিয়ে রাখুন, বাংলাদেশে সাদিয়ানি নামক যেই সমস্ত আগাছা জন্ম নিয়েছে এরা নিঃসন্দেহে আওয়ামী লীগের প্রেতাত্মা। অতএব বাংলাদেশকে পবিত্র রাখার সুবিধার্থে কাকরাইল মসজিদ, টঙ্গীর মাঠ সাদ মুক্ত করতে হবে। আর আমরা দাবি জানিয়েছিলাম গত সমাবেশ থেকে বাংলাদেশের সকল মসজিদ থেকে সাতপন্থীদেরকে নিষিদ্ধ করতে হবে। এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নাজমুল হোসেন সাহেব স্বতন্ত্র প্রহরী। এই দ্বীনের ভিতরে, ধর্মের ভিতরে যখন কোন শয়তান